আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সামনের 12 তারিখে নির্বাচন নিয়ে সবাই অনেক ব্যস্ত। সব দল বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই তোড়জোড় করে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং এদের মধ্যে বিএনপি এবং জামাত উপরের সারির দিকে আছে। এরা প্রধান দুই দল এবং প্রধান প্রতিপক্ষ দুই দলের। প্রথমেই বিএনপির কথা বলি। বিএনপি তো অবশ্যই একটা বড় দল এবং এই দলের গঠনতন্ত্র অনেক শক্তিশালী এবং তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গায় বড় বড় জনসভা হচ্ছে এবং তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে ফ্যামিলি কার্ড। তিনি 4 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক জনগণ কেমন সাড়া দিবে। 12 তারিখে তার সময় বলে দিবে। তবে বেগম খালেদা জিয়া জীবিত থাকলে আরও উদ্যমে কাজ করত বিএনপি, সে কথা আবার মনে করিয়ে দেই। বেগম খালেদা জিয়া সবার শ্রদ্ধার পাত্র ছিল এবং অনেকেই এবার হয়তো বিএনপির যদি যেতে বেগম খালেদা জিয়াকে এই জয়টা উৎসর্গ করবে এবং বিএনপি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েই চলেছে দলমত নির্বিশেষে। অন্যদিকে জামাত ইসলামের সাংগঠনিক দিক দিয়ে অনেক শক্তিশালী। জামাত এবার প্রাণপণ চেষ্টা করছে, যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে নাই, সেক্ষেত্রে বড় একটা ফ্যাক্টর বিএনপির জন্য জামাত ইসলামের ভোট এবং ভোটার অনেক বেড়ে গেছে। তাদের বিভিন্ন নির্বাচনী জনসভা দেখলেই বোঝা যায় এবং ডক্টর শফিকুর রহমানের অধীনে জামাত বেশ শক্তিশালী এবং তাদের জোটও অনেক শক্তিশালী। প্রত্যেকটা তারা জামাত বিভিন্ন জনসভা করছে এবং প্রচুর মানুষজন সেখানে উপস্থিত দেখা যায়। লক্ষণীয় একটা ভালো এবং তারা এবার নির্বাচনে তারাও জয়ের ব্যাপারে আশাবাদী। তাদের কিছু ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। বিভিন্ন জায়গায় শোনা যায় তারা 9 লাখ ভোটার ঢাকা শহরে নিয়ে এসেছে শুধু ঢাকা জয় করার জন্য। এটা বিরাট একটা চতুরতা দেখিয়েছে জামাত। এখন নির্বাচনের দিনই বলে দিবে তাদের বুদ্ধি বা কারসাজি যাই বলেন কেমন কাজে লাগে। আর এনসিপির ব্যাপারটা হলো তারা নতুন দল, তারাও জামাতের সাথে জোটবদ্ধ এবং জামাত যদি তাদের সহযোগিতা করে এবং করবেও আশা করি, সেক্ষেত্রে জামাত কিন্তু এনসিপি তুলনামূলকভাবে নতুন দল, তবে তাদেরও কয়েকটা আসন পাওয়ার সম্ভাবনা আছে। তাদের কয়েকটা মেধাবী কিছু রাজনীতিবিদ আছে, সেক্ষেত্রে বেশ কয়েকটি আসন পাওয়ার সম্ভাবনা তাদের আছে এবং ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি তাদের প্রচারণা লক্ষণীয়। তারাও মাইকে বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়ে যাচ্ছে। চরমনায়ের কার্যক্রম মাঝে মাঝে আমিও লক্ষ্য করি, যখন বাইরে যায় মাইক দিয়ে তাদের প্রচার হতে থাকে। আর 12 তারিখেই বোঝা যাবে কারা এবার জয় ছিনিয়ে নিয়ে আসবে।
তবে বিভিন্ন সংগঠন এবং জরিপে দেখা যায় বিএনপি জামাত এবার হাড্ডাহাড্ডি লড়াই করবে, যদিও কিছুটা এগিয়ে আছে বিএনপি। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। তারা কি পারবে বেগম খালেদা জিয়াকে তাদের জয়টা উৎসর্গ করতে? অন্যদিকে জামাত ইসলাম প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তারা যদিও এখন বড় দল হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং তারাও ভালো আসন পাওয়ার সম্ভাবনা আছে। যদি তারা জয় পায় তাহলে দেশে একটা অঘটন, যেটাকে আমরা ক্রিকেট খেলার ভাষায় বলি,